আর কয়েকটা ঘন্টা বলা যেতে পারে যে বৈশাখী অমাবস্যা। এই বৈশাখী অমাবস্যা একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা। দেখুন, এই অমাবস্যা যদি আপনি মনে করেন আপনার জীবনকে বদলে নেবেন, করতে পারেন। আপনি কোটি টাকার মালিকও হতে পারেন, ঋণ থেকে মুক্তি পেতে পারেন, নানা রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন এবং আর্থিক দিক থেকে শক্তিশালী হতে পারেন এই বৈশাখী অমাবস্যা কাজে লাগিয়ে। এই নিয়েই আজকের আলোচনা। আর আমি 12টা রাশির জন্যই বলবো, যারা যারা এই অমাবস্যাটাকে মানতে পারবে, আমি যেই কথাগুলো বলবো করতে পারবে, ভাগ্য কিন্তু বদলাবে। আমরা অনেকেই অর্থকষ্টে ভুগছি, সেটা আপনার কিন্তু আর থাকবে না। আবার অনেকেই কিন্তু অনেক শক্তিশালী হতে চাই, হতে পারি না, সেটাও কিন্তু আপনার শখ পূরণ হবে। এবং আমরা কিন্তু অনেকেই নিজেকে ডেভেলপ করতে চাই, আপনার কিন্তু মনের আশা পূরণ হবে। এইগুলো চাই, কিন্তু আমাদের হয় না। কেন হয় না? কোনো না কোনো তো কারণ থাকেই। কারণ ছাড়া তো কিছু হয় না। দেখুন, আপনি ধীরে ধীরে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন, অর্থ কমে যাচ্ছে, বাড়িতে অশান্তি ঝামেলা লেগেই থাকে। এর কারণ হতে পারে পিতৃদোষ, হতে পারে আপনার কোনো অশুভ দৃষ্টি, হতে পারে আপনার বাস্তুদোষ, যে কারণে আপনি কিন্তু এই ফেসগুলো করতে হচ্ছে। ঋণ করে ফেলছেন, ধার করে ফেলছেন। আবার দেখুন, আপনি হয়তো নিজেকে অনেক বড় জায়গায় নিতে চাইছেন, কিন্তু পারছেন না। পিছন থেকে কেউ পা ধরে টেনে নামিয়ে দিচ্ছে। এর কারণ হতে পারে গ্রহদোষ, হতে পারে আপনার শত্রুর কারণে আপনি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে আছেন। নানা রকম প্রবলেম আপনার মধ্যে আছে, যেটা আমরা সাধারণত জানি না, বুঝি না। কিন্তু আপনি কিছুই বুঝতে পারছেন না। আপনি একটাই বুঝতে পারছেন যে আমার সময় খারাপ। কেন খারাপ সেটা আপনি জানেন না। সাধারণ লোকের জানার কথাও না। তাহলে এই যে সমস্যাগুলো, তার থেকে বেরিয়ে আসতে পারবেন কি? অবশ্যই পারবেন। কিছু তিথি নক্ষত্র প্রয়োজন থাকে। তাই সেরকমই কিন্তু এই বৈশাখী অমাবস্যা। এই বৈশাখী অমাবস্যা আপনি যদি এইগুলোর থেকে বেরিয়ে আসতে চান, কিছু নিয়ম মেনে চললে কিন্তু করতে পারেন। এটা সম্ভব, অসম্ভবের কিছু না। শুধু আপনাকে করতে হবে। আর যে কারণে আজকের আলোচনা, আপনাদেরকে জানানো, আপনাদেরকে অ্যালার্ট করা যে আপনি কিন্তু চাইলে আপনার জীবনকে বদলাতে পারেন। আপনি যদি চান তো দেখবেন, আমার যেকোনো আলোচনা আমি একটা কথাই বলি, আপনার জীবনে যে অসফলতা আপনার জন্য, আপনার হাত ধরে প্রবেশ করেছেন, আপনার জীবনে যে সফলতা সেটাও আপনার জন্য। আপনি চেষ্টা করেছেন, পেয়েছেন। তাই আপনার কিন্তু একটা গুরুত্ব দিতেই হবে। ধরুন, সমস্ত গ্রহ আপনার ভালো, এরকম জাতক এবং জাতিকা আমার কাছে আসে, একের অধিক আমি দেখেছি। হাত ভালো, ছক ভালো, কোথাও কোনো প্রবলেম নেই, কিন্তু সেই ব্যক্তির ভিতরে কোনো এনার্জি নেই, কাজ করবে না, ঘরে বসে থাকবে, শুয়ে থাকবে। তাহলে কি হবে বলুন তো? ওই ছকও মিলবে না, আপনার গ্রহ ভালো থাকলেও সে নিজে থেকেই নিজেকে দুর্বল করে রেখে দেয়, কিছুই মিলবে না। তাই সবসময় বলি, নিজেকে ডেভেলপ করতে হবে। আবার যদি এরকমও হয়, ধরুন একজন প্রচুর চেষ্টা এবং পরিশ্রম করেই যাচ্ছে, তার কিন্তু গ্রহ খারাপ হতে পারে, তার কিন্তু নানা রকম চাপ তৈরি হতে পারে, কিন্তু সে থামছে না, করেই যাচ্ছে। একটা সময় গ্রহ হাত তুলে দেবে। ও যে খারাপ সময় তৈরি করছে, সেটা হতে পারে কালসর্প, হতে পারে পিতৃদোষ, তারাও কিন্তু সরে যাবে তার পরিশ্রমের দিকে তাকিয়ে। তাই সবার প্রথমে আমাদের চেষ্টা, পরিশ্রম, তার সাথে সাথে এগুলো মেনটেন, তবেই তো পাল্টাবে আপনার ভাগ্য। আর আপনি শুধু হাত দেখছেন, ছক দেখছেন, ও সব ভালো, ঘরে শুয়ে থাকবেন, বসে থাকবেন, কিছু করবেন না, কিচ্ছু হবে না। যেরকম ভালো দেখা হয়েছে, কদিন পরে খারাপ হয়ে যাবে সব। তাই নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, নিজেই নিজেকে বদলাতে হবে, তবেই আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। তাহলে এই যে অমাবস্যা, এই অমাবস্যার দিনে কি কি কাজগুলো আপনারা করে নেবেন, যার ফলে আপনার বাস্তুদোষ, কর্মদোষ, গ্রহদোষ, জাদু টোনা এসবের থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার শত্রু থাকলেও দূরে চলে যাবে। আর এগুলো তো শত্রু থেকেই হয়।
তাহলে এই অমাবস্যা কি করতে হবে? দেখুন, অমাবস্যা আগে জানতে হবে আমাদের কবে। দেখুন, অমাবস্যা কিন্তু আমরা ছাড়ারটা দেখতে পাই। বিশেষ করে পঞ্জিকা ক্যালেন্ডারে ছাড়াটা থাকে। ৭ তারিখ কিন্তু অমাবস্যা লাগছে। সারাটা দিন থাকছে, রাত থাকছে। ৮ তারিখ সকালের মধ্যে ছেড়ে যাচ্ছে। তাহলে আমরা ৮ তারিখ এবং ৭ তারিখ দুটোই পাচ্ছি। আমি বলব, যদি সকালে আপনি কিছু করতে চান ৮ তারিখে করবেন ৮:৩০টার মধ্যে। আর যদি আপনি রাতে কিছু করতে চান, যেগুলো বলব, তাহলে ৭ তারিখে করবেন। দুটো দিনই থাকছে। প্রথমত এই অমাবস্যার দিন আপনাকে উপোস থাকলে ভালো হয়, না পারলে নিরামিষ খাবেন। উপোস থাকার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, যারা সমস্যায় আছেন তাদের জন্য। তারপর গঙ্গা স্নান করবেন। গঙ্গা স্নান করে তিল দান করবেন, যেটা দর্পণ বলা হয়, করবেন। পিতৃদোষ কাটবে। তারপর বাড়ি চলে আসবেন। বাড়ি এসে আপনার বাড়িতে সাধ্যমতো আপনি কিন্তু হোম করবেন, শান্তি হোম। এই শান্তি হোম আপনি করে নেবেন। যদি মনে হয় আমি বাড়িতে করতে পারবো না, এই অমাবস্যার দিনে বহু জায়গায় পুজো হবে, বহু মন্দিরে পুজো হবে, মায়ের পুজো হবে, আমার মা কালী মায়ের পুজো হবে। সেই কালী মায়ের পুজো স্থানে চলে যাবেন। সেই ব্রাহ্মণকে কিছু দক্ষিণা দিয়ে ওই যজ্ঞে আপনি সামিল হবেন। সেখানে যজ্ঞের মন্ত্রে আহুতি দেবেন। বাড়িতে না পারলেও হবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু ওই যজ্ঞের তাপটা আপনার বডিতে লাগবে। যজ্ঞের ওখানে বসছেন, মায়ের একটা কৃপা কিন্তু থাকবে, যেখানে দাঁড়িয়ে আপনার সমস্ত দোষ খণ্ডাবে। যখন আপনার শরীর শুদ্ধ নেগেটিভ কেটে যাবে এবং যজ্ঞের শেষে ওই কয়লা নিয়ে চলে আসবেন, লাল কাপড়ে বেঁধে আপনার বাড়িতে ঝুলিয়ে দেবেন সদর দরজায়, এবং আপনার ঘরে কিছুটা রাখবেন। দেখবেন আপনার বাড়ির নেগেটিভও কেটে যাবে। যেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু সমস্ত কিছু বাধা বিঘ্ন আর থাকবে না, সব কেটে যাবে। শুধু এখানেই শেষ না, এই দিন কিন্তু আপনার সাধ্যমতো আপনি বৈষ্ণবদের খাওয়ানোর চেষ্টা করবেন, বা যারা পথভিখারী, যারা বাড়িঘর নেই, রাস্তাঘাটে থাকে, তাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। আপনি যদি এই দিন কোনো আপনার বন্ধু বা বান্ধবী, বা আপনার চোখে যারা মনে হয় যে এরা খুব গরিব, দুস্থ, একটু খেতে দেই, যদি ভুল খেতে দেন, তাহলে উল্টো আপনার অন্ন কেড়ে নেবে। অর্থাৎ যার খিদে নেই তাকে যদি খেতে দেন, এটা পাপ করবেন। আমরা যাদেরকে ভিখারি দেখি, তারা আপনার থেকে পয়সাওয়ালা, তাদেরকে খাওয়ালে উল্টো ক্ষতি হয়। প্রকৃতই যারা ক্ষুধার্ত, তাদেরকে বেছে নিয়ে কিছু খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলেই দেখবেন আপনার এই সমস্ত বাধা বিঘ্নগুলো কাটবে এবং সামনের দিনটা অত্যন্ত শুভ হবে, এবং আপনি কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন নানা দিক থেকে, নানাভাবে। তাই এগুলো আপনারা করতে পারেন। যারা ঈশ্বর বিশ্বাসী, যারা তারা মাকে বা মা কালীকে বিশ্বাস করেন, তারাই করবেন, ভালো ফল পাবেন। আর যারা বিশ্বাস করেন না, তাদের দরকার নেই। যারা খারাপ অবস্থায় আছেন তারা করবেন, যারা ভালো আছেন তাদের দরকার নেই। আশা করি বোঝাতে পেরেছি। যদি ঠিকঠাক করতে পারেন, আজকের আলোচনা আমার সার্থক এবং আপনাদের ভাগ্য বদলাবে। এগুলো কাজ করে এবং প্রমাণিত। প্রমাণ ছাড়া আমি কিছু কাউকে আলোচনা করি না, বলি না। এর অত্যন্ত শুভ ফল আপনার জীবনে কিন্তু পড়বে। তার সবচাইতে বড় প্রমাণ আমি। আমার বাড়িতে প্রত্যেক শনি এবং মঙ্গলবার মায়ের হোম হয়, আবার হোমকুণ্ড করা আছে এবং মায়ের পুজো হয়। আমার মা স্বয়ং জাগ্রত। যারা পারবেন আপনাদের সমস্যা নিয়ে মায়ের কাছে আসতে পারেন। কোনো টাকা পয়সা লাগে না। আমার এখানে প্রণামী বক্সও নেই। আমি ব্যবসা করতে বসিনি ঠাকুর নিয়ে। আপনি আসবেন, আপনার সমস্যা বলবেন, চলে যাবেন। আপনার যে সমস্যা নিয়ে আসবেন তার থেকে মুক্তি পাবেন। আমি আবার বললাম, বিশ্বাস এবং ভক্তি আমার প্রমাণিত যে অবশ্যই কাজ হয় এবং বিপদ থেকে তারা বেরোতে পারে। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।